রবি মামা আর বিবেকানন্দ দুজনেই আমার বড্ড প্রিয়, দুজনেই আমার আত্মার আত্মীয়, দুজনেরই স্নেহে ধন্য আমার এই মানবী জীবন। অথচ এই দুই আলোকস্তম্ভ পরস্পরের প্রতি ঔদাসীন্যে অনড়, প্রগাঢ় এক দ্বিধা পরস্পরের প্রতি। তাঁদের সম্পর্ক শীতলতা ভীষণ কষ্ট দেয় আমাকে। অবাক হয়ে ভেবেছি কতদিন। বিবেকানন্দ তো আসতেন জোড়াসাঁকোর বাড়ি, ভালোবেসে গাইতেন রবি মামার গান। তবে তবে কি করে ঘনালো এমন বিচ্ছেদের ছায়া? নীচতা থেকে বহু ঊর্ধ্বে দুজনেরই বাস। দুজনকেই দেখলে আকাশও নত হয় সম্ভ্রমে। মানবের কল্যাণে দুজনেই উদ্গ্রীব, মানবিকতার পরাজয়ে অশান্ত দুজনে। এত মিল, এত সমন্বয়ের পথ, তবু এত দ্বন্দ্ব, সান্নিধ্যের এত অভাব, এত সম্পর্কের সংকট কেন? ক্লান্ত হতাম, ধ্বস্ত হতাম বুকের অভ্যন্তরে। একদিন অসহিষ্ণু হয়ে রবি মামার কাছে জানতে চেয়েছিলাম, বলো বলো আমায় কিসের এত বাধা? রাগত স্বরে রবি মামা বলেছিলেন আমায়, পৌত্তলিকতাকে প্রশ্রয় দিতে, আমায় বলিস না, আমি পারবো না। নিরাকার ব্রহ্মে বিশ্বাসী আমাদের ঠাকুর বাড়ি জানিয়ে দিল, রামকৃষ্ণকে ত্যাগ না করলে ব্রাহ্মবাড়ির সাহায্য পাবেন না বিবেকানন্দ সন্ন্যাসী। বিবেকানন্দ আমার চিঠির উত্তরে লিখলেন, রামকৃষ্ণকে পরিত্যাগ করলে যদি মানব কল্যাণ হয়, তবে বিনা দ্বিধায় আমি রামকৃষ্ণ পূজা ঝিঁটিয়ে বিদায় করতে রাজি। তিনি এও লিখলেন, মানব কল্যাণে তিনি তো কাউকে সেভাবে এগিয়ে আসতে দেখেনি। তবু সব জেনেও শেষ চেষ্টা করেছিলাম ভাঙতে সকল ব্যবধান। হতে চেয়েছিলাম দুজনের মাঝে মিলনের গান, কিন্তু না। স্থায়ী অন্তরা সঞ্চারিতে যত কথা ও সুর ছিল, সব অনাথের মতো ধুলোতে গেল মিশে। অতএব বাতিল হলো বিবেকানন্দের সঙ্গী হয়ে আমার আমেরিকা সফর। বিবেকানন্দ সন্ন্যাসীর সঙ্গে শেষ দেখা করে বেলুড় থেকে এলাম যখন ফিরে, এই পারেতে বাগবাজারের ঘাটে দেখতে পেলাম দুই মহামানবের মাঝে মিলন প্রত্যাশী আমার মনের শেষ আশাটিও ডুবে যাচ্ছে গঙ্গা বক্ষে একটু 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 করে।